হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জিওগ্রাফি স্টুডিও। তোমাদেরকে স্বাগত জানাই জিওগ্রাফি স্টুডিওতে। দেখো আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ রাইটিংয়ের প্র্যাকটিস সেট 4। অর্থাৎ এর আগে 3টি ভিডিও তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে। তো তোমরা অনুরোধ করেছিলে যে এটা কন্টিনিউ করার জন্য, তো তাই আমি আবার সেট 4 তোমাদের নিয়ে এসেছি। কী থাকে এই সিরিজে? আমাদের একটা রিপোর্ট রাইটিং থাকে, একটা প্রেসিস থাকে, আর কিছু ট্রান্সলেশন থাকে, 10টা ট্রান্সলেশন, সেন্টেন্স ট্রান্সলেশন। তো মিক্সভাবে থাকে ট্রান্সলেশনগুলো, কিন্তু আজকে আমি নিয়েছি এটা পাস্ট পারফেক্ট টেন্সের যে ট্রান্সলেশনগুলো হয় সেইগুলো, পাস্ট পারফেক্ট টেন্স থেকে নিয়ে এসেছি। এবার তোমরা কেউ কেউ প্রশ্ন করছো যে দাদা টেন্সের টেন্স ক্লিয়ার করুন। অর্থাৎ টেন্স যদি ক্লিয়ার না থাকে তাহলে রিপোর্ট লেখাটাও, টেন্স যদি সঠিকভাবে না লেখো তাহলে রিপোর্টে নাম্বার পাওয়া যাবে না এবং ট্রান্সলেশনগুলো ঠিকভাবে করে আসা যায় না। তো আমি টেন্সের মেটেরিয়াল রেডি করছি, সেখানে আমি একটা ভিডিওতেই পুরো টেন্সটা কভার করিয়ে দেবো। বেসিক থেকে যাদের বেসিক সমস্যা আছে টেন্স বুঝতে, তাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেবো। এরপর তোমাদের প্র্যাকটিসের ওপর নির্ভর করছে তোমরা কতটা ইমপ্রুভ করবে টেন্সটাকে। ঠিক আছে? আমি জাস্ট প্রত্যেকটা টেন্স ধরে ধরে তার সঙ্গে কিছু উদাহরণ দিয়ে টেন্সটা রেডি করব, ভিডিওটা দিয়ে দেবো। একটু সময় লাগবে, ওটা একটা ভিডিওতে যেহেতু পুরো টেন্সটা কভার করাবো। তো তোমরা ওই ভিডিওটা দেখবে আর আজকে এই প্র্যাকটিস সেটটা দেখে নাও। ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো রিপোর্ট আমরা আগেও নিয়ম বলেছি, এই ভিডিওতে আমি নিয়ম বলছি না। এখানে দেখো যে পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্ট অনুযায়ী তোমাকে রিপোর্টটা লিখে আসতে হবে। রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার উইথ দ্য ফলোয়িং পয়েন্টস অ্যান্ড গিভ এ টাইটেল। অর্থাৎ রিপোর্টে একটা কী করতে হয়, 1 মিনিট দাঁড়াও, কী করতে হয় যে একটা হেডলাইন দিতে হয়। তো পয়েন্টগুলো আগে দেখে নাও। 1 মিনিট। দেখো কী কী আছে পয়েন্ট। ইভেন্ট কি হয়েছে? ইভেন্টটা হচ্ছে কিডন্যাপিং রুমা জাওয়ার, 20 ইয়ার্সের একজন মেয়েকে কিডন্যাপ হয়েছে। গোয়িং টু কলেজ জেডি বিড়লা ইনস্টিটিউট ইন এ কার, যখন সে একটা গাড়িতে করে তার কলেজে যাচ্ছিল, জেডি বিড়লা ইনস্টিটিউট। ঠিক আছে? ডেট, লোকেশন অ্যান্ড টাইম, অর্থাৎ কোথায় হয়েছে, কখন হয়েছে, কবে হয়েছে। ফেব্রুয়ারি 4, ফেব্রুয়ারি 4 তারিখে হয়েছে, সল্ট লেক নিয়ার ডিএ আইল্যান্ড। ডিএ আইল্যান্ডের কাছে সল্ট লেকে ঘটনাটি ঘটেছে 8:20 8:20 AM। ঠিক আছে? রিজন কি? ডিমান্ডস হ্যাপতি র্যানসাম, অর্থাৎ একটা বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। ডিটেলসে বর্ণনা যে কী ঘটনাটা ঘটেছিল। মারুতি ভ্যান এসেছিল 4 মেন অ্যাট গান পয়েন্ট, তাদের 4 জনের হাতে কী ছিল? বন্দুক ছিল। রুমাজ ফ্রেন্ড সার্ভারি ফ্লেড, রুমার বন্ধু সার্ভারি সে সেখান থেকে পালিয়ে আসে। অ্যাকশন টেকেন, এখনও অবধি কী কী অ্যাকশন নেওয়া হয়েছে? সিআইডিজ ইনভেস্টিগেশন, সিআইডি ইনভেস্টিগেশন চলছে। ফ্যামিলি স্ট্যাবলিশড কন্ট্যাক্ট, ফ্যামিলি এই রুমার ফ্যামিলি তার সঙ্গে কন্ট্যাক্ট স্ট্যাবলিশ করতে পেরেছে। গার্ল সেফ, রুমা কিন্তু সেফ আছে। আর ইন্টার স্টেট অ্যালার্ট জারি করা হয়েছে, ইন্টার স্টেট অ্যালার্ট জারি করা হয়েছে। তাহলে এই হলো আমাদের পয়েন্ট। এই পয়েন্টগুলো থেকে এবার আমাকে কি করতে হবে? রিপোর্টটা ড্রাফট করতে হবে। তো দেখো রিপোর্টের একটা কি করতে হয়, হেডলাইন দিতে হয়। তো সেই অনুযায়ী হেডলাইন এখানে দিয়েছি। 1 মিনিট। কি আছে? ডে লাইট কিডন্যাপ ইন সল্ট লেক। ডে লাইট কিডন্যাপ কেন দিলাম? 8:20, সকালবেলা 8:20, বুঝতেই পারছো যথেষ্ট সকাল হয়ে গেছে। তো সেই ডে লাইটে কিডন্যাপটা হয়েছে, দিন দুপুরে যেটাকে বলা হয় না, দিন দুপুরে কিডন্যাপ। তো সেটা হচ্ছে ডে লাইট কিডন্যাপ ইন সল্ট লেক বাই এ স্টাফ রিপোর্টার। যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট, সেজন্য এই লাইনটা অ্যাড করতে হয় সাবটাইটেল হিসাবে। আচ্ছা, এবার রিপোর্টে আসছি। রিপোর্ট কোথা থেকে প্রকাশ হচ্ছে? কলকাতা। ঠিক আছে? কলকাতা থেকে প্রকাশ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। দেখো এবার রিপোর্টটা স্টার্ট হচ্ছে। রুমা জাওয়ার 20 ইয়ার্স ওল্ড, এ 3rd ইয়ার স্টুডেন্ট অফ শ্রীমতী জেডি বিড়লা ইনস্টিটিউট। রুমা জাওয়ার একজন 3য় বর্ষের স্টুডেন্ট, কোথাকার? শ্রীমতী জেডি বিড়লা ইনস্টিটিউট। ওয়াজ অ্যাবডাক্টেড অ্যাট গান পয়েন্ট ফ্রম নিয়ার হার হাউস অ্যাট সল্ট লেক দিস মর্নিং। কী হয়েছে? সে কিডন্যাপ হয়ে গেছে
অ্যাট গান পয়েন্ট, বন্দুকের ডগায়, মানে বন্দুক ঠেকিয়ে, ফ্রম নিয়ার হার হাউস, তার বাড়ির কাছেই, অ্যাট সল্ট লেক, সল্ট লেকে তার বাড়ির কাছেই, এই সকালবেলাতেই, আজকে সকালবেলাতেই সে কিডন্যাপ হয়েছে। 5 কলস, 5টা কল এসছে এখন অবধি ফোনে, ডিমান্ডিং এ হেফটি র্যানসাম, কী করছে, প্রচুর পরিমাণে মুক্তিপণ দাবি করছে। ঠিক আছে, তারপরে কী বলছে, ওয়ার মেড টু দ্য ফ্যামিলি, ওয়ার মেড টু দ্য ফ্যামিলি ফ্রম হার মোবাইল, তার মোবাইল থেকে কিন্তু তার ফ্যামিলিকে কিন্তু এই সব কলগুলো করা হচ্ছে। আফটার ট্র্যাকিং দ্য কলস, সেই কলগুলোকে ট্র্যাক করার পর পুলিশ সাসপেক্ট, পুলিশ সন্দেহ করছে, দে ওয়ার মেড ফ্রম বালিয়াঘাটা শ্যামবাজার, পুলিশ এটা অনুমান করছে যে সেই কলগুলো ওই শ্যামবাজার বালিয়াঘাটা থেকে করা হচ্ছে। অ্যারাউন্ড 8:20 AM, মানে প্রায় 8:20 সকালবেলায়, রুমা লেফট ফর কলেজ, রুমা কলেজের জন্য বেরিয়ে পড়ে, ইন এ স্টিল গ্রে টাটা ইন্ডিকা, একটা গ্রে কালারের টাটা ইন্ডিকাতে সে কী করলো, কলেজের জন্য বেরিয়েছিল। হার ক্লাসমেট, তার সহপাঠী সারবারি মিত্রা, ওয়াজ ইন দ্য রিয়ার সিট, মানে তার মানে সহপাঠী সারবারি কোথায় ছিল, পেছনের সিটে বসেছিল। হোয়াইল রুমাজ নেফিউ 4 year old ভিগনেস, ঠিক আছে, ওয়াজ সিটিং উইথ হার ইন দ্য ফ্রন্ট, এবং তার নেফিউ ভিগনেস তার সঙ্গে, মানে রুমার সঙ্গে কোথায় ছিল, ফ্রন্ট কারে, মানে ফ্রন্ট সিটে বসেছিল, সামনের দিকের সিটে। ঠিক আছে, তারপরে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য কার সার্কেল সিএ আইল্যান্ড অ্যান্ড প্রসিড টুয়ার্ডস ডিএ ব্লক, মানে গাড়িটা যখনই সিএ আইল্যান্ড পার করে ওই ডিএ ব্লকের দিকে যাচ্ছিল, অ্যান অফ হোয়াইট মারুতি, একটা ধূসর সাদা রঙের মারুতি ভ্যান, ব্লকড ইটস ওয়ে, তাদের রাস্তা ব্লক করে, অ্যান্ড 4 men জাম্পড আউট, এবং 4জন মানুষ বেরিয়ে আসে। ঠিক আছে, 2 of them wielded guns, তাদের মধ্যে 2জন বন্দুক ধরেছিল। দে ড্র্যাগড রুমা আউট অ্যান্ড বান্ডেল হার ইনটু দ্য ভ্যান, হুইচ দেন স্পিড অফ টুয়ার্ডস EM বাইপাস। দে ড্র্যাগড রুমা আউট, তারা রুমাকে মানে ধরে বার করে গাড়ি থেকে, অ্যান্ড বান্ডেল হার, এবং তার হাত পা বেঁধে ফেলে, ইনটু দ্য ভ্যান, এবং সেখানে ভ্যানে চাপিয়ে নেয়। হুইচ দেন, তারপরে কী হয়, স্পিড টুয়ার্ডস EM বাইপাস, এবং EM বাইপাসের দিকে দ্রুত গতিতে কিন্তু তারা চলে যায়। ঠিক আছে, তারপরে ঘটনা দেখো, সারবারি ফ্লেড হোয়েন সি স দ্য গান পয়েন্টিং মেন অ্যাডভান্সিং। ঠিক আছে, সারবারি পালিয়ে আসে যখন সে দেখে যে ওই গান, মানে কী আছে, যে মানে বন্দুক ধরেছিল তার দিকে আসছিল, তখন সে ছুটে ওখান থেকে পালিয়ে আসে। হার ফাদার ডাক্তার এস মিত্রা, এটা সেড হবে, হার ফাদার ডাক্তার এস মিত্রা সেড, মানে ওই সারবারির বাবা এস মিত্রা, ডাক্তার এস মিত্রা কী বলেছেন, সি ওয়েন্ট টু রুমাজ হাউস, সে রুমার বাড়ি চলে যায় তাড়াতাড়ি, অ্যান্ড ইনফর্ম হার ফ্যামিলি, এবং তার ফ্যামিলিকে ইনফর্ম করে। দেন সি কেম হোম, তারপরে সে বাড়ি আসে, অ্যান্ড কোল্যাপসড, এবং ভেঙে পড়ে। ঠিক আছে, লেট টু নাইট রুমাজ আঙ্কেল মিস্টার শঙ্কর জাওয়ার সেড, রাত্রের দিকে রুমার কাকা শঙ্কর জাওয়ার সেড কি বলেছেন, দ্য ফ্যামিলি হ্যাড এস্টাবলিশড কানেক্ট উইথ হার, ফ্যামিলি তার সঙ্গে যোগাযোগ করতে মানে সম্পন্ন হয়েছে বা যোগাযোগ করতে সমর্থ হয়েছে, অ্যান্ড সি হ্যাড টোল্ড দেম, এবং সে তাদেরকে বলেছে, মানে জুমা তাদেরকে বলেছে, দ্যাট সি ওয়াজ সেফ, যে সে সুরক্ষিত আছে। পুলিশ ওয়ার অলসো হোপফুল অ্যাবাউট অ্যান আর্লি ব্রেক থ্রু, পুলিশও কিন্তু একটা দ্রুত সাফল্য পাওয়ার জন্য আশাবাদী ছিল। ডিজিপি মিস্টার অজয় প্রসাদ সেট, ডিজিপি মানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, অজয় প্রসাদ স্যার কী বলেছেন, অ্যান ইন্টারস্টেট অ্যালার্ট হ্যাড বিন সাউন্ডেড, একটা ইন্টারস্টেট অ্যালার্ট জারি করা হয়েছে। ঠিক আছে, রাজ্য কী করছে, একটা অ্যালার্ট জারি করা হয়েছে। দ্য সিআইডি ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, এবং সিআইডি সেই কেসটার তদন্ত করছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের রিপোর্ট, যে একজন মেয়ে, 20 বছরের একজন মেয়ে, ওই 3rd ইয়ারের স্টুডেন্ট কিডন্যাপ হয়েছে, তার
দরজা থেকেই সকাল 8টার সময় দিয়ে তাকে দ্রুত নিয়ে পালিয়ে যায়। তারপরে তার মানে বন্ধু এসে বাড়িতে খবর দেয়। এদিকে 4-5টা কল আসে যে তাকে ছেড়ে দিতে মানে ছাড়ার জন্য মুক্তিপণ দাবি করে বিশাল মোটা অঙ্কের। তখন পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তারপরে ঝুমার মোবাইল থেকে বাড়িতে কল করা হয়, দিয়ে এখন পুলিশের সিআইডি ইনভেস্টিগেশন চলছে। তাহলে রিপোর্ট লেখার প্রথম নিয়ম হচ্ছে যে প্রথম প্যারাতেই তোমাকে বর্ণনা করতে হবে মানে ঘটনাটা কী ঘটেছে, তারপরে কিভাবে ঘটেছে, কারণ কি, এ সমস্ত কিছু বর্ণনা করতে হবে পরের প্যারাতে। আর লাস্ট প্যারাতে অ্যাকশন টেকেন বা ফলাফল। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা চাও তো স্ক্রিনশট একবার নিয়ে নাও। 1 মিনিট, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। এবার চলো, রাইট এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যারাগ্রাফ। প্রেসিস লিখতে হবে। এবার প্রেসিস লেখার নিয়ম আগে বলেছি যে এটাকে বারবার পড়তে হবে। তোমরা এটা পজ করে বা এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে বারবার পড়ো, নিয়ে মিনিংটা বোঝার চেষ্টা করো যে কি বলতে চাইছে মূল বক্তব্যটা। দেখো, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেথ। মানুষ তার ভাগ্য নিজেই নির্ধারণ করে। ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম and does his duties accordingly. If he makes a proper division of his time, অর্থাৎ যদি সে তার সময়কে সঠিকভাবে ব্যবহার করে এবং ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং সেই অনুযায়ী তার কর্তব্য পালন করে, হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ। সে অবশ্যই জীবনে উন্নতি করবে এবং তার জীবনে উন্নতি হবে। এটা সব ক্ষেত্রেই, যদি আমরা টাইমের ব্যাপারটা যদি মানে পাংচুয়াল হই তাহলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো। বাট কিন্তু ইফ হি ডাজ আদারওয়াইজ, যদি সে না করে মানে অন্যথায়, হি ইজ শিওর টু রিপেন্ট হোয়েন ইট ইজ টু লেট। সে অবশ্যই তাকে পস্তাতে হবে, কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে যদি টাইম নষ্ট করা হয়। তো তাহলে এটা কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড হি উইল হ্যাভ টু ড্র্যাগ এ মিজারেবল এক্সিস্টেন্স ফ্রম ডে টু ডে। এবং তারপরে তার জীবনটা খুব দুর্বিষহ হয়ে পড়বে, ডে বাই ডে তার জীবনটা কাটানোটা খুব কঠিন হয়ে পড়বে। টু কিল টাইম ইজ অ্যাজ ক্যাপাবল অ্যাজ টু কমিট সুসাইড। সময় নষ্ট করা মানে আত্মহত্যা করার অপর নাম। এক কথায় সময় যদি আমরা নষ্ট করি তাহলে কিন্তু আমাদের সেই আত্মহত্যা করারই নাম এটা। ফর আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। আমাদের জীবন ওই কি মানে কী বলে ওটাকে, ঘন্টা, দিন এবং বছরের সমষ্টি ছাড়া আর কিছুই না। কিন্তু এটা কিন্তু ভেবে দেখতে হবে যে আমাদের জীবন ঘন্টা, দিন আর এই বছরের সমষ্টি নিয়ে আমাদের জীবনটা, এগুলোই পরপর আসছে আমাদের জীবনে এবং পরপর চলেও যাচ্ছে। ঠিক আছে, ইউথ ইজ দ্য সিড টাইম অফ লাইফ। মানে শৈশবকাল হচ্ছে বীজ বপনের সময়। ইন ইউথ দ্য মাইন্ড ইজ ফেবল অ্যান্ড সফট। শৈশবকালে আমাদের আমাদের মানে মন বা বুদ্ধি কেমন থাকে, খুব নরম থাকে। অ্যান্ড ক্যান বি মোল্ডেড ইন এনি ফর্ম উই লাইক। এবং আমরা সেই সময় আমাদের জীবনে যেমনভাবে চাইবো আমাদের জীবনটাকে সেভাবে কিন্তু গড়ে তুলতে পারবো। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ উই শ্যাল হ্যাভ টু রিপেন্ট আফটারওয়ার্ডস। যদি আমরা সকালের মানে সকালবেলা যখন আমরা দিন শুরু হয় আমাদের, সেই সকালবেলার টাইমটা যদি আমরা নষ্ট করে দিই তাহলে কী হয়, আমাদেরকে পরবর্তী কাজগুলো করতে অসুবিধা হয়। মানে আমরা দিনটা সেভাবে রুটিন অনুযায়ী চালাতে পারি না যদি সকালে দেরি করে ওঠা হয় ঘুম থেকে, বা সকালের টাইমটাকে নষ্ট করে ফেলি পড়াশোনা না করে। একই রকমভাবে যদি আমাদের শৈশবকালটাকে আমরা নষ্ট করি মানে টাইমগুলো, তাহলে কিন্তু পরবর্তীকালে সেই অভ্যাসটা কিন্তু আমাদের আর গড়ে ওঠে না, ফলে আমাদের জীবনটা সেভাবেই চলতে থাকে। তাহলে এই প্যারাটা পড়ে আমরা কি বুঝতে পারলাম? এই প্যারাটা পড়ে আমরা বুঝতে পারলাম যে এখানে সময়ের গুরুত্বটা বোঝানো হয়েছে। আমাদের জীবনে যে সময়ের গুরুত্বটা কতটা, সেটা কিন্তু এই প্যারাতে বোঝানো হয়েছে, তাই তো? এবার আমাদেরকে এই প্যারাটা বুঝে নিয়ে নিজের ভাষায় 1/3 মধ্যে, 1/3 ওয়ার্ডের মধ্যে, মানে এখানে যতগুলো ওয়ার্ড আছে 1/3 ওয়ার্ডের মধ্যে আমাদের কিন্তু মূল বক্তব্যটা প্রকাশ করে আসতে হবে। আর তার পাশাপাশি একটা ইম্পর্টেন্ট জিনিস প্রেসির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাকে একটা টাইটেল অ্যাড করতে হবে। টাইটেল অ্যাড না করলে কিন্তু হবে না, নিয়ম না ওটা। আর টাইটেলের ওপরেই কিন্তু মানে 1-2 নাম্বার থাকে। যদি টাইটেল ভালো হয় তাহলে কি হয়,
যিনি এক্সামিনার থাকেন তার মানে অ্যাটেনশনটা মানে বেশি পাওয়া যায়, যে খুব সুন্দর টাইটেল দিয়েছে মানে প্রেসিটাও ভালো হবে। ঠিক আছে, তো চলো এবার দেখে নাও প্রেসিটা, স্ক্রিনশট নিয়ে নেবে প্র্যাকটিস করার জন্য। দেখো টাইটেল কী আছে, 1 মিনিট এটা একটু বড় করে দিই। টাইটেল দেখো, দ্য রাইট ইউজ অফ টাইম বা প্রপার ইউজ অফ টাইম তুমি দিতে পারো, দ্য প্রপার ইউজ অফ টাইম এটাও হবে। ঠিক আছে, দ্য ফেথ অফ এ ম্যান ডিপেন্ডস অন হিজ ওন সেলফ, মানুষের ভাগ্য তার নিজের ওপরেই কিন্তু ডিপেন্ড করে, অর্থাৎ নির্ভর করে। ইফ হি মেক্স দ্য রাইট ইউজ অফ টাইম, যদি সে সময়ের সৎ ব্যবহার করে, হি উইল সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হবে। আদারওয়াইজ হি উইল ফেল অ্যান্ড সাফার মিজারিজ, আদারওয়াইজ অন্যথায় সে ব্যর্থ হবে এবং ভোগ করতে হবে কি, মিজারিজ মানে চরম দুঃখ দুর্দশা কিন্তু তাকে ভোগ করতে হবে। ইনডেড লাইফ ইজ মেড আপ অফ মোমেন্টস, যদিও আমাদের জীবন হচ্ছে কি, মেড আপ অফ মোমেন্টস, আমাদের জীবনটা হচ্ছে মুহূর্তের সমষ্টি। অ্যান্ড টু ওয়েস্ট দিস মোমেন্টস, এবং এই মোমেন্টগুলোকে নষ্ট করা, ইজ টু ওয়েস্ট দ্য হোল লাইফ, মানে আমাদের পুরো জীবনকে নষ্ট করা। ঠিক আছে, দ্য হ্যাবিট অফ মেকিং দিস রাইট ইউজ অফ টাইম, দ্য হ্যাবিট মানে অভ্যেস, অফ মেকিং দিস রাইট ইউজ অফ টাইম, এই সময়ের সদ্ব্যবহার করার অভ্যেসটা কখন গড়ে তুলতে হবে, শুড বি ফর্মড, গড়ে ওঠা উচিত, ইন ইউথ, যখন আমরা ছোট থাকি তখন থেকে। হোয়েন দ্য মাইন্ড ইজ সফট অ্যান্ড টিন্ডার, যখন আমাদের মন বা আমাদের বুদ্ধি কেমন থাকে, সফট কোমল থাকে, এবং মানে কোমল থাকে যেহেতু মানে ওই সময়তে আমরা যেমন অভ্যাস গড়ে তুলব, আমাদের ভবিষ্যতেও কিন্তু আমাদের অভ্যাস সেভাবে থাকবে। তাহলে এই হলো আমাদের প্রেসিস, বুঝতে পারলে? এটা একবার স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদের মানে পরবর্তীতে প্র্যাকটিস করতে কিন্তু সুবিধা হবে। আর প্রেসিস বারবার বলছি, একবার যদি মানে মূল প্যারাগ্রাফটা পড়ে মিনিংটা না বুঝতে পারো, তাহলে কিন্তু আবার পড়বে, আবার না বুঝতে পারলে আবার পড়বে, তাহলে দেখবে প্রেসিস কিন্তু বুঝতে পারবে। এমন না যে তোমাকে মানে প্রত্যেকটা ওয়ার্ডের মানে মিনিং জানতে হবে, তাও না, জাস্ট খালি তুমি মূল বক্তব্যটা ওখানে বুঝতে পারছো কিনা সেটা দেখবে। আচ্ছা, এবার হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেট ইনটু সেন্টেন্সেস। আমরা কি করি প্র্যাকটিস সেটে মানে মিক্সভাবে দিই, কিন্তু আজকে আমি ইচ্ছা করে দিয়েছি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। ঠিক আছে, আর বললাম একটু আগে যে টেন্সের ব্যাপারে মানে পুরো টেন্সের উপর একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের টেন্স পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, মানে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো, ভালোভাবে সুন্দর সহজ ভাষায় বুঝিয়ে দেবো, তারপরে সেটাকে ধরে রাখার দায়িত্ব তোমাদের, অর্থাৎ প্র্যাকটিস। তো তাই আমি বলবো যে এগুলো দেখো, মানে এখানে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে আছে কি, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল মানে এটা পাস্টে আছে, আর 3 দিন ধরে হচ্ছিল মানে যেহেতু মানে টাইম উল্লেখ করে দিয়েছে, সুতরাং এটা পারফেক্টে যাচ্ছে। আর হচ্ছিল, হয়েছিল লয়, হচ্ছিল মানে কন্টিনিউয়াসে আছে, তাহলে টাইম উল্লেখ করেছে মানে পারফেক্ট, আর হচ্ছিল মানে পাস্টে আছে, আর হচ্ছিল মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে উত্তরটা দেখো, ইট হ্যাড বিন রেনিং ফর 3 days, ইট হ্যাড বিন, এখানে দেখো হ্যাডটা সবসময় অ্যাড করতে হয় পারফেক্টের জন্য, হ্যাভ হ্যাজ হ্যাড, সে প্রেজেন্ট থাকলে হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট হলে, আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড। হ্যাঁ, আর বিন রেনিং এটা পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম, বিন রেনিং, ইট হ্যাড বিন রেনিং, যদি এটা মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো তাহলে ইট হ্যাজ বিন রেনিং হতো, বিন রেনিং থাকবেই, তাহলে ইট হ্যাড বিন রেনিং ফর 3 days, 3 দিন ধরে হচ্ছিল, তাহলে ফর 3 days। ক্লিয়ার? চলো তারপরে দেখো। আচ্ছা, আমি প্রথমে উত্তরটা দেখাবো না, তোমরা পজ করে আগে উত্তরটা করার চেষ্টা করবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মেলাবে। এটা করে দিই, 1 সপ্তাহ ধরে তারা কাজটি করিতেছিল, করছিল নয়, করিতেছিল, 1 সপ্তাহ ধরে তারা কাজটি করিতেছিল। দে হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর এ উইক, এই যে হ্যাড বিন আছেই, এই হ্যাড বিনটা থাকবেই, আর ডুইং মানে এখানে যেহেতু এটা কন্টিনিউয়াসে আছে ফর্মটা, ওই জন্য আইএনজি যোগ হচ্ছে ভার্বের সঙ্গে। দে হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর এ উইক, বোঝা গেল? এবার পরেরটা তোমরা নিজেরা দেখো, পজ করবে ভিডিওটাকে, পজ করার পর তোমরা নিজেরা উত্তর আগে মনে মনে করবে, তারপরে আমি উত্তর বলে দেবো। দেখো, 1
সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। 1 সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগেছিলেন নয়, ভুগছিলেন মানে কন্টিনিউয়াস। তাহলে 1 সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন, কী হবে? ঠিক আছে, এটা পজ করে রাখো, নিয়ে ভাবো, তারপরে আমার উত্তরের সঙ্গে মেলাও। দেখো, হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। হি হ্যাড বিন সাফারিং, তিনি ভুগছিলেন, ফ্রম ফিভার জ্বরে, ফর এ উইক 1 সপ্তাহ ধরে। তাহলে হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক হলো। তারপরটা দেখো, 1 মিনিট। তুমি আসার পূর্বে আমি এটা অঙ্ক হবে, হ্যাঁ ইংরেজিতে ক হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তিনি আসার পূর্বে আমি অঙ্ক করছিলাম। তিনি আসার পূর্বে আমি অঙ্ক করছিলাম। পজ করে নাও, আমি উত্তর বলে দিচ্ছি, তারপরে মিলিয়ে নেবে। I had been doing sums before you came. I had been doing sums before you came. I had been doing sums. আমি অঙ্ক কষিতে ছিলাম বিফোর ইউ কেম, তুমি আসার আগে বা পূর্বে। নেক্সট দেখো, রোহিত ও রোহান 5 বছর ধরে এই স্কুলে পড়ছিল। রোহিত ও রোহান 5 বছর ধরে এই স্কুলে পড়ছিল। উত্তর দেখে নাও। রোহিত অ্যান্ড রোহান হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years. রোহিত অ্যান্ড রোহান হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years. ক্লিয়ার? বেশ। তারপরে দেখো, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম। সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, I had been walking before the sunset. I had been walking before the sunset. Clear? চলো নেক্সট। ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল। ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল। পজ করে উত্তর করো, তারপরে মেলাবে। দেখো, দে হ্যাড বিন quarreling before the train arrive. They had been quarreling before the train arrive. ট্রেনটি আসার পূর্বে তারা ঝগড়া করছিল। নেক্সট দেখো, ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন। ঘুমাবার পূর্বে মানে ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন। তাহলে হি হ্যাড বিন কী হবে? উত্তরটা তোমরা আগে পজ করে নাও, তারপর মেনে নাও। হি হ্যাড বিন reading a book before he slept. He had been reading a book before he slept. Clear? Next. সূর্য ডুবার আগে তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিল। 1 ঘন্টা ধরে সূর্য ডুবার আগে তারা ফুটবল খেলছিল। উত্তর কী হবে? They had been playing football for an hour before the sunset. They had been playing football. তারা ফুটবল খেলছিল for an hour 1 ঘন্টা ধরে before the sunset. সূর্য ডোবার আগে। ক্লিয়ার? নেক্সট। ক্লাস শুরু হওয়ার আগে ছেলেরা গোলমাল করছিল। ক্লাস শুরু হওয়ার আগে ছেলেরা গোলমাল করছিল। তাহলে কী হবে উত্তরটা? The boys had been making a noise before the class began. The boys had been making a noise before the class began. হলো? নেক্সট। আর আছে? আর নেই। তাহলে আমাদের আজকের সেশন বা ক্লাস এখানেই শেষ করলাম আমরা। এরপরে টেন্সের ভিডিও যেটা আসবে এটা সবাই কিন্তু দেখবে, আর কিন্তু কোনো রকম এটা স্কিপ করে দেখবে না। পুরো টেন্সের একদম বেসিক থেকে পুরো নিয়ম কভার করিয়ে দেব। যদি ওই ভিডিওটা দেখার পর যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এর পাশাপাশি টেন্স যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ট্রান্সলেশন খুব সহজেই পারবে, এবং রিপোর্ট লেখার ক্ষেত্রে টেন্স কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। রিপোর্টে যদি টেন্সের গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার ক্যারি করাটা খুব মুশকিল, মানে ভুল। তো রিপোর্টের ক্ষেত্রে টেন্সটাই হচ্ছে মেন।
তো যাই হোক, চলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন প্র্যাকটিস করতে থাকো ভালোভাবে, দেখো সব কিছুই ইজি মনে হবে। তাহলে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর পারলে শেয়ার করো, এবং যদি নতুন হও চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।